হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো সুপারস্টার জিদ্দার সাথে মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পার্সোনালি কোনো বিবাদ নেই, কোনো বিভ্রাট নেই, কোনো রকম খারাপ কোনো কিছু কিন্তু নেই নিজেদের মনের ভেতরে অন্তত। আমরা সবাই জানি যে জিদ্দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কতটা রেসপেক্ট করেন। অ্যাকচুয়ালি দেখতে গেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিদ্দা এনারা দুজনে কিন্তু বড় ভাই এবং ছোট ভাইয়ের মধ্যে সম্পর্ক, যে দুজনের যে বন্ডিংটা, যে আন্ডারস্ট্যান্ডিংটা, যে সম্পর্কটা, ঠিক আছে, ইন্ডাস্ট্রির মধ্যেই টলিউড ইন্ডাস্ট্রিটা অনেকটা ছোট ইন্ডাস্ট্রি, নিজেদেরকে একসাথে বন্ডিং করে রাখা উচিত এবং সেইটাই কাজটা করেন ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাই জন্যই বোধহয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে কোনো ডাকে সাড়া দেন জিদ্দা, এবং বুম্বাদার বাড়িতেও আমরা জানি যে যখন বিজয় সম্মেলনীর কোনো অনুষ্ঠান হয় জিদ্দা কিন্তু উপস্থিত থাকেন উইথ মাদনানি ফ্যামিলি। পুরো জিদ্দার ফ্যামিলি পরিবার মিলে কিন্তু বুম্বাদার বাড়িতে তারা উপস্থিত হয়, খাওয়া দাওয়া হয়, আড্ডা হয়, একসাথে ছবি ফটোশ্যুটও আছে আমরা দেখতে পেয়েছি। অনেক অনেক ভালো সম্পর্ক জিদ্দা এবং বুম্বাদার মধ্যে। ফ্যান্সদের মধ্যে কোনো কোনো সময় ডিবেট হয়, অনেক কিছু ব্যাপার হয়, কন্ট্রোভার্সিতে অনেকে জড়িয়ে যায়, বাট অ্যাকচুয়ালি এই দুজন মানুষ না ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছে। তো আজকে যে ভিডিওটা মেনলি সেটা হচ্ছে, রিসেন্ট একটা ইন্টারভিউ সেশন দেখলাম, কোন চ্যানেলের আমি তাও জানি না, আমাকে পাঠিয়েছে আমার একজন খুব প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু রাহুল। সে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, অর্পণ পরে অফিসিয়াল যে গ্রুপটা রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের যে গ্রুপ, সেই গ্রুপে আমাকে পাঠিয়েছে এবং সেখানে লিখেছে যে অর্পণদা তুমি এটা নিয়ে কিছু বলো, একটা ভিডিও বানাও। তো সেই আগে ইন্টারভিউ সেশনটা দেখে নিই, তোমাদের সাথে একসাথে শেয়ার করি, দেন আমরা এটা নিয়ে আলোচনা করছি। তো দেখো তোমরা। আমি কয়েকজন নাম বলবো, যদি তাদের রোবট বানাতে পারতে কোন কোন কোয়ালিটিস গুলো তাদের মধ্যে তোমরা চাইতে থাকুক এবং কোন কোন কোয়ালিটিস মানে খুব পার্সোনালি জানতে হয়। আচ্ছা চলো লেটস ট্রাই ফার্স্টে বোম্বাদাকে দিয়ে শুরু করি। বোম্বাদা যদি আই থিংক বোম্বাদা ইজ আ রোবট। লিসেন, আই থিংক বোম্বাদা ইজ আ রোবট। বোম্বাদার ফেস থেকে যদি একটু রিঙ্কেলস সরিয়ে দেওয়া হয়, তাহলে কাঁধে স্কুল ব্যাগ ঝুলিয়ে দিলে এখনো স্কুলে চলে যাবে। হ্যাঁ, কিন্তু বোম্বাদা যে ডিসিপ্লিন আর যে স্ট্রাকচার, সেই তো জাস্ট দ্যাট হি ইজ, সবারই হয় বয়সের সাথে সকলেরই একটু রিঙ্কেলস আসে, বাট আদারওয়াইজ হি ইজ অ্যাট হার্ট ইজ ভেরি ইয়াং, ভেরি ইউথফুল। মানে কখনো কখনো এত বাচ্চা হয়ে যায় যে স্কুলে পাঠিয়ে দেওয়া যেতে পারে। তোমরা দেখলে বন্ধুরা, জিদ্দাকে, এটা কোন সময় তোমাদের বলে দিচ্ছি, এটা আই থিঙ্ক বুমেরাঙের সময়, আই থিঙ্ক, ঠিক আছে, এটা বুমেরাঙের যে সময়টা বা খাকির শুটিং করার টাইমে একটা ইন্টারভিউ ছিল এটা, আই থিঙ্ক। তো এই ইন্টারভিউতে জিদ্দাকে জিজ্ঞেস করা হয়েছিল, জিদ্দা এবং রুক্মিণী মৈত্র তারা একসাথে উপস্থিত ছিল, বুমেরাঙের ওই যে পেয়ারটা, যে জুটিটা, সেই টাইমের ইন্টারভিউ এটা 100% রাইট। তো সেই টাইমে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে যে কারোর নাম বলা হবে, কোনো অভিনেতার নাম বলা হবে এবং তাদেরকে যদি রোবট বানানো যায় কোনোভাবে, জাস্ট ইমাজিন করো যদি বুম্বাদাকে রোবট বানানো যায়, তাহলে তাকে তুমি কী কী ইনপুট দিতে চাও, কী কী কোয়ালিটিস দিতে চাও, বা কী কী জিনিস, নেগেটিভ জিনিস তুমি বের করে দিতে চাও। এবং একটা রোবট আমরা জানি যে তাকে যেটা বলা হয় সেটাই সে শোনে বা তার ইচ্ছে মতো কাজ করে, কিন্তু প্রত্যেকটা কাজ পারফেক্টলি করে। তো রুক্মিণী মৈত্র সেটার প্রত্যুত্তরে জানান যে বুম্বাদা তো অ্যাকচুয়ালি হি ইজ দ্য রোবট, বুম্বাদা সত্যিই রোবট। তো জিদ্দা সেখানে বলেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জাস্ট মুখের, যেহেতু 62 বছর বয়স, ভাই ভেবে দেখো, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার এজটা হয়ে গেছে 62 বছর, ঠিক আছে। তো বিভিন্ন রিঙ্কেলস তোমরা সবাই জানি যে মুখের মধ্যে একটা বয়সের ছাপ পড়ে না, একটা বোঝা যায়, বাট তার সত্ত্বেও, ঠিক আছে, সেটা বয়সের সাথে সাথে জিদ্দাও এটা স্বীকার করলেন যে প্রত্যেক মানুষেরই এটা হয়, কিন্তু এখনকার দিনে 40-50 বছর ঊর্ধ্ব হয়ে গেলেই রিঙ্কেলস বেরিয়ে যায়, বাজে দেখতে হয়ে যায় মুখের, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বুম্বাদার নিজের যে কোয়ালিটিস, যে স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, যে ফিটনেস, ঠিক আছে, যে চার্মিং ভাবটা, ওই প্রত্যেকটা জিনিস যেভাবে ইকুয়ালি, ঠিক আছে, পুঙ্খানুপুঙ্খভাবে যেভাবে পারফেক্টলি নিজেকে মেনটেন করে রেখেছে না, হি ইজ দ্য জিনিয়াস বুম্বাদা, এটা কিন্তু মানতে হবে। এবং জিদ্দা সেটা বললেন যে জাস্ট রিঙ্কেলসগুলো সরিয়ে দিলে না, এবং বুম্বাদার কাঁধে যদি একটা বাচ্চাদের স্কুলের ব্যাগ ঝুলিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু পুরো স্কুল বয় লাগবে, পুরো ছাত্রদের মতো লাগবে, জাস্ট স্টুডেন্ট লাগবে, ঠিক আছে। এবং জিদ্দা সেখানে আরও বললেন নিজের মুখে যে
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কিন্তু হার্টটা, মানে যে হৃদয়টা, যে মনটা, সেটা কিন্তু এখনও ইয়ং রয়েছে, একদম ইয়াং, মানে চিরসবুজ যাকে বলে, এভারগ্রিনের যে হার্ট, এবার মনটাই কিন্তু আসল, ঠিক আছে। তো 62 বছর বয়সে বুম্বাদের হার্টটা একদম ইয়াং রয়েছে, একদম চার্ম করছে, এবং প্রচণ্ড, আমরা সবাই জানি বিগ হার্টেড পার্সন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঠিক আছে। মানে এইরকম প্রশংসা জিদ্দার মুখে একটা ওপেন ইন্টারভিউতে, সত্যি কথা খুব ভালো লাগলো দেখে, যে দুজনের মধ্যে সত্যি কম্বিনেশন বন্ডিং প্রচণ্ড ভালো, কিন্তু অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফে বা ইন্ডাস্ট্রির মধ্যে আমরা বাইরে যতই না কোনো কিছু বলি, ঠিক আছে, বিভিন্ন কথাবার্তা যে একে অপরকে হিংসে করে, ইগো প্রবলেম, অ্যাটিটিউড, বাট অ্যাকচুয়ালি জিদ্দা প্রসেনজিৎ চ্যাটার্জিকে যথেষ্ট রেসপেক্ট করে, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কিন্তু এটা ইন্টারভিউ দেখে প্রমাণ হয়ে গেল, এবং খুব ভালো লাগলো। থ্যাঙ্কস আ লট রাহুল এই ভিডিওটা আমায় পাঠানোর জন্য, ঠিক আছে। তো তোমরা যারা যারা জিদ্দার ফ্যান্স রয়েছে তাদেরও খুব ভালো লাগবে, আই থিঙ্ক তোমরাও খুব ভালো করে জানো যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসছে আগস্ট মাসে, সেটা বুম্বাদা নিজের মুখেই এক্সক্লুসিভ নিউজ বানিয়ে দিয়েছে। এখনও কোনো সেইভাবে প্রোডাকশন হাউস থেকে বা নেটফ্লিক্স থেকে কোনো রকম কিছু কিন্তু প্রচার দেখা যায়নি, কোনো রকম কোনো মানে প্রমোশনালি কিছু দেখা যায়নি, কিছু আপডেট তারা দেয়নি, বাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছে অফিসিয়ালি যে আগস্ট মাসে কিন্তু আসতে চলেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, মোট অ্যাওয়ার্ডেড ওয়েব সিরিজ, বলিউড ওয়েব সিরিজ, প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড জিতেন্দ্র মাদনানি, জিদ্দা একসাথে টুগেদার, জাস্ট বুম, জাস্ট আগস্ট মাসে কিন্তু জ্বলবে ভাই, কাঁপবে, যে বাংলার অভিনেতারা, বাংলার সুপারস্টার মেগাস্টাররা যে কি করতে পারে, ঠিক আছে। একটা ওয়েব সিরিজ, একটা বলিউড ওয়েব সিরিজ, একটা হিন্দি প্রজেক্ট, এত বড় একটা অ্যাকশান প্রজেক্ট আসতে চলেছে নেটফ্লিক্সের পর, নেটফ্লিক্স কিন্তু স্ক্র্যাচ করে দেবে, এটা বলাই যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।